সপ্তাহে 15 দিন বাদে তুলি, তো আইকে হারি না, 15 দিন বাদে তুলি। তাতে আমি 8 কেজি পাই, ওরা 17-18 কেজি হয় দেন। 15 দিন মুষ্টি তুলি, 15 দিনে ধরেন যে 8 কেজি মতো পাই। ওই যে এখন ওই যে চলি, আর শাক পাতা আছে এ দিয়ে খায়া জান বাঁচানো। এই তো এই, তাছাড়া তো আর কামাই কাজি করে হারি না। আমি ওই দিয়ে পাতা পুতা খায়া আল্লাহ দিন নেয়। সকালবেলা একটা সংবাদ প্রচার করে 75 বছরের বৃদ্ধ রেফাজউদ্দিন চাচা মুষ্টির চাল তুলে জীবিকা নির্বাহ করতেন। সেই খবর দেখার পর আমরা সেই বাড়িতে আসি এবং আসলে তার জীবনটা অনেক কষ্টের। তার স্ত্রীকে নিয়ে সে এভাবেই চলছিল বৃদ্ধ বয়সে। তখন আমরা বিস্তারিত নিয়ে পোস্ট করলে 51,400 টাকার ব্যবস্থা হয়। পাশাপাশি সেই টাকা দিয়ে আজকে কিন্তু তাকে নতুন পোশাক, ডাবল সেট তার স্ত্রীর জন্য, খাদ্য সামগ্রীর পাশাপাশি 39,000 নগদ তুলে দিলাম। এবং আমরা যেদিন প্রথম দিন আসি সেদিনও নেদারল্যান্ড প্রবাসী আপুর 3,000 টাকা খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলাম। এছাড়া প্রবাসী ফরিদুল ভাই, ওনাকে মাসিক 3200 করে টাকা দেবেন, অলরেডি আজকেও চলতি মাসের টাকা তুলে দিয়ে গেলাম। তো এখন থেকে হয়তো চাচার আর কষ্ট হবে না, তার স্ত্রীকে নিয়ে খেয়ে পরে ভালোভাবে সে জীবনটা চালাতে পারবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানবিক মানুষদের যারা রেফাজউদ্দিন চাচার পাশে দাঁড়িয়েছেন। আরো ধন্যবাদ কালবেলাকে, কারণ তাদের মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পেরেছি। তার খুব কষ্ট, চলাফেরা করতে পারে না। আমরা সবাই মিলে বললাম যে একটু আমাদের মুষ্টির চাল তুললে আমাদের একটু উপকার হয়, আপনি একটু চলতে পারবেন। সে 5 কেজি বা 6 কেজি মুষ্টির চাল ভাগে পাইতো। সেই ভাগের চাউল খাইতে এবং যদি ওই টাকা টুকা যদি লাগতো, যে বাজার খাওয়ার এরকম লাগতো, তখন ওর মতনে হয়তো 1 সের বা 2 সের বেচা, হয়তো খালি চাউল দেয়, তার ভাত হয় না, এইটা বেচা মনে করেন যে একটু বাজার টাজার করতো। কালবেলা গণমাধ্যম তারা এটা খবর পায়, পেয়ে তারা এসে একটু তদারন্ত করে, দেখে, মানুষের সাথে শোনে, দেখে। তো আসলে সত্য যেটা সেটাই একটা খবর প্রচার করে। তারপরে এই খবর পেয়েই তারা এই মামুন বিশ্বাস এই চাচার বাড়িতে ছুটে এসেই এর খবর নেয়। কালবেলাকে অনেক ধন্যবাদ, এবং তারা আমার এই ভাইয়ের পাশে এসে দাঁড়াইছে, মামুন বিশ্বাসকেও আমরা ধন্যবাদ জানাই।